অনিল বাবু, আপনি এসে গেছেন? হ্যাঁ, আসুন, ধন্যবাদ। বসুন। আচ্ছা, ঠিক আছে। অনিল বাবু, আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, একটু অসুবিধা হয়েছে। ওদিনকার আপনার কি ঘটনা হয়েছিল একটু খুলে বলুন তো। সেদিন সকালে সব বন্ধুরা মিলে আড্ডা মারছিল। সামনেই স্মিতার বার্থডে। স্মিতার বার্থডেটাকে সারপ্রাইজ করার জন্য সব বন্ধুরা মিলে প্ল্যান করি বাইরে যাব। স্মিতাও আমার জন্য একটা কিছু স্পেশাল সারপ্রাইজ রেডি করে রেখেছিল। আর সেটা জানতে পারলাম। সারপ্রাইজটা কি ছিল? সারপ্রাইজটা সবসময় তোর বদমাশি। পাগলই হয়ে যাব। শালা লকডাউনে না বাড়িতে বসে বসে একদম বিরক্ত হয়ে গেছি। চল কোথাও গিয়ে আসি। একটা কাজ কর, সামনেই তো স্মিতার বার্থডে আছে। হ্যাঁ হ্যাঁ, তো চল না বাইরে কোথাও একটা প্ল্যান করি। আরে পার্টিটা তো আমি দিচ্ছি। কনফার্ম তো? হ্যাঁ কনফার্ম, ডান। কি করছিস তোরা এক্সারসাইজ না করে? কি হচ্ছে? পার্টি! আরে চুপ বাপ কর রে না। বাপ, বান্ধবীর বার্থডে আর মনে থাকবে না? ভাগা তো শোন ওকে। নাকি, হয়েছে বলতে দে, কি? ওকে আগে বলতে দে, সামনেই তোর বার্থডে আছে না। তোমার বার্থডের কথা বলছি। কি ব্যাপার, আমি জানি না আমার বার্থডে পার্টি হচ্ছে? হ্যাঁ আমার মনে তোমার আছে। মনে আছে আমার বার্থডে? বান্ধবী বলে কথা, বান্ধবীর বার্থডে মনে থাকবে না? তোদের আমি এত ভালোবাসি। কি বল? বর্ষা, মিস কিন্তু করা যাবে না। না আচ্ছা, না না, শোন মিস করা এবার, যাবে না। শোন সবাই, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ? হ্যাঁ অবশ্যই। বার্থডে তো সারপ্রাইজ আমার। আরে পার্টিটা তো আমি দিচ্ছি, সারপ্রাইজ So ওকে। what? এটা তো না হিসাবই ঠিক আছে না, নীলের জন্য একটা সারপ্রাইজ আছে আর তোমরা সবাই খুশি হবে আই থিংক। চলো। ঠিক আছে, দেখা যাবে। ঠিক আছে। সব এটা থেকে কিন্তু মজার না ব্যাপার, হিসাবই। আমরা আরেকবার Yes! শ্রুতি, শ্রুতিটা কে ছিল? শ্রুতি, শ্রুতি ছিল কলেজ লাইফের আমার ভালোবাসা। কিছু না জানিয়ে হঠাৎ একদিন চলে যায়। তারপর এতটা দিন পর দেখা, কি বলবো, কোথা থেকেই বা শুরু করবো বুঝে উঠতে পারছিলাম না। তারপর হঠাৎ ডাক তো। স্মিতা, আরে তাড়াতাড়ি কর, দেরি হয়ে গেল তো, গাড়ি ছেড়ে দেবে। এত লেট? সব সময় দেরি করে, 12টা বেজে গেল। ওই তো। বাপ রে বাপ, তোরা তো কেন চেঁচামেচি করছিস? আমি রেডি। উফ, বলেছিলাম না একটা সারপ্রাইজ আছে। ওয়েট, শ্রুতি, শ্রুতি, টানটানা।
তাহলে যাওয়া যাক। হ্যাঁ চল। চলো চলো চলো। মা আসছি তাহলে। হ্যাঁ কোথায় গিয়ে ফোন করিস, আর পারলে কিছু খেয়ে নিস। ঠিক আছে, চলো বাই। খেয়ে নিস। হাই, কেমন আছো? ভালোই আছি। অনেকদিন পর দেখলাম তোমায়। তুমি কেমন আছো? চলে যাচ্ছে কোনোভাবে। আর আঙ্কেল আন্টি কেমন আছে? ভালো আছে তো? 1 মাস হলো, তারা কার অ্যাক্সিডেন্টে আমাকে ছেড়ে চলে গেছে। সরি। আমি এখন মাসি বাড়িতে। নতুন করে কাজের অফার এসেছে, নেক্সট উইকে জয়েনিং। ও আচ্ছা। ভাবছি এখানেই থেকে যাব। কি রে, তোরা যাবি কি এখানেই থাকবি? আরে তোরা চল, তোদের কি এখানেই থাকার প্ল্যান আছে? ওকে, আমরা যাচ্ছি। সময় লেট করে না। তাড়াতাড়ি আয়। চলো। আসলে তোমার বার্থডে প্ল্যানটা কোথায় ছিল? আসলে আমরা তেমন কোনো জায়গা ভাবিনি। ভেবেছিলাম কোনো একটা হোটেলে অথবা কোনো একটা জায়গায় বার্থডেটা করা হবে, কিন্তু পথ চলতে চলতে অনেক রাত হয়ে যায়। হঠাৎ এক পাগল আমাদের রাস্তা আটকায়। তারপর বাবারে, ধুর, আমি আর হাঁটতে পারছি না। উফ, আমার পা ব্যথা হয়ে গেছে, আমি আর হাঁটতে পারছি না। কিরে, তোরা সব বসে পড়লি কেন? আরে রাত হয়ে গেল, একটা হোটেল খুঁজতে হবে যে। ঠিক বলেছিস নীল, আমার পেটে না ইঁদুর দৌড়াচ্ছে, ডান্স করছে ডান্স। দূর, তো সারাক্ষণ শুধু খিদে খিদে, এত খাবার যায় কোথায় বলতো? তোরা এবার চুপ করবি, কিচ্ছু ভালো লাগছে না। শ্রুতি প্লিজ কিছু বল। तुम लोग यहाँ से चले जाओ यहाँ से। वो तुम्हारा भली चाहता है, तुम लोग यहाँ से चले जाओ। আপনি কি বলতে চাইছে? ধুত, ওসব পাগলের কথা শুনে লাভ নেই, আমাদের এখন দিকে যেতে হবে। तुम लोग मेरे बात नहीं न माने, सबके सब मरोगे। हर हर महादेव, जय शिव शंभू। তারপর তোমরা থাকার জন্য হোটেল পেয়েছিলে? হোটেল হোটেল তো পাইনি। অনেকটা দূর হাঁটার পরে একটা বাড়ি দেখি আমরা। ভেবেছিলাম সেখানে বার্থডে প্রোগ্রামটা করব। তার আশেপাশে কোনো তেমন বাড়িঘরও ছিল না। কিন্তু
বাড়িটার ভিতরে যেতেই সবকিছু কেমন যেন অদ্ভুত অদ্ভুত লাগছিল। দাঁড়াও, আজকের মতন থাকার জায়গা? মানে আমার বার্থডে পার্টি এখানে হবে? ঠিক বলেছ। ওয়াও, নাইস। কিন্তু রাজ, আমার খুব ভয় করছে। জায়গাটা খুব সুবিধার মতো লাগছে না কিন্তু। হ্যাঁ ঠিক, জায়গাটা খুব আজব লাগছে না জায়গাটা? বেবি, ভয় পাওয়ার কি আছে? আমরা তো সকলে এখানে আছি। হ্যাঁ, কেন তুই ভয় পাচ্ছিস বেকারে? আমরা আছি ইয়ার। চিকু থাকতে ভয়। সেটাই তো, তুই থাকতে হ্যাঁ। ভয়। আমরা চল তো তাহলে ভুলেই কথা বলা যাক। গেছিলাম। আজ ফুল টু পার্টি। স্যার, আজকের রাতটা কি আমরা এখানে থাকতে পারি? সকাল হলেই চলে যাব। না না, এখানে থাকা যাবে না। মালিক জানলে পরে আমার রহে নেই। স্যার, আজকের রাতটা প্লিজ আমাদের থাকতে দিন। না না, আমার কিছু করার নেই। তোমরা অন্য কোথাও দেখে নাও। স্যার, আজকে রাতটা একটু থাকতে দিন না, আপনার মেয়ে মনে করে। এই রাতে আমরা কোথায় যাব? কাল সকাল হলেই চলে যাব। ঠিক আছে, কিন্তু তোমাদের রিস্ক তোমাদের হাতেই। রিক্স? সময় হলেই বুঝতে পারবে। আমার ডিউটি এখানেই শেষ। কাল থাকলে দেখা হবে। চিকু থাকতে রিক্স। ওকে, থ্যাংক ইউ। চিকু চিকু এসো না। কিরে নীল, আবার স্মোক? সরি সরি। আমার তো জায়গাটা বেশ ভালো লেগেছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। হ্যাঁ গো, তুমি তাহলে এখানেই থেকে যাও। আমি তাহলে চললাম সন্ন্যাস নিতে। তোমাদের কারো এই জায়গাটা ভালো লাগছে না? সিরিয়াসলি? নীল, জায়গাটা আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না। আমি তো আগেই বললাম যে জায়গাটা ঠিক সুবিধার মতো নয়, কিন্তু তোমরা তো আমার কথা কেউ শুনছই না। এত সুন্দর জায়গা ছেড়ে আমি তো যাব না। বাঘ শিয়ালের সাথে ডিনার করতে আমার ইচ্ছা নাই। ওই, এক কাজ কর, সবাই আগে ফ্রেশ হয়ে নিই, তারপর ডিসাইড করা যাবে কি করা যায়। ইয়েস, রাইট। চলো চলো, সবাই মিলে ফ্রেশ হওয়া যাবে। তাড়াতাড়ি আয়। সবাই ফ্রেশ হয়ে একসাথে হবে বার্থডে সেলিব্রেশনের জন্য। স্মিতা কেকটা কাটতেই সে বলতে থাকে তাকে কে যেন ডাকছে, কিন্তু কেউ বিশ্বাস করেনি, কারণ সেখানে আমরা ছাড়া আর কেউ ছিল না। কিন্তু স্মিতা সেখান থেকে উঠে দেখতে যায়। তারপর তারপর ठीक कर खड़ीटा। मैं तो बेलपूरी खा रहा था, मैं तो रास्ते से जा रहा था, बेलपूरी खा रहा था, लड़की को मार रहा था, मुझे मिर्ची लगी। ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না, যত লাগে ডেটিং মারে, আমায় চেনে না। তাড়াতাড়ি আয়।
বর্ষা, আমি তো আছি, ভয় পাওয়ার কিছু নেই। বাহ, আমার জন্য তুমি 2 মিনিটও অপেক্ষা করতে পারলে না? ভালোবাসাটা মনে হয় দিনকা দিন বেড়ে যাচ্ছে না? তুমি এখানে আছো, তবে সেখানে কে ছিল? আমাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তুমি কিন্তু ভালো মতোই জানো আমার কিন্তু এইসবই আর কি একদম পছন্দ হয় না কিন্তু। টাইম তো হয়ে গেছে, 1 মিনিট দাঁড়া। যাচ্ছিস কোথায় বলে তো যা। প্ল্যান। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। চুল কোথায় যে আমি কেক কাটবো? ধর। হ্যাপি বার্থডে টু এই তোরা কোনো আওয়াজ শুনতে পেলি? না, ওই না তো। কেকটা কাটো, কেকটা কাটো। পার হয়ে যাচ্ছে। এই তোরা কোনো আওয়াজ শুনতে পেলি? মনে হয় আবার না কেউ রে। ডাকলো, স্মিতা বলে। না না, সবাই এখানে আছে, কে ডাকবে তোকে? কেউ নেই। বড় পিসটা হলো আমার। তুই চুপ কর তো। চল কেক কাট, কেক কাট। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে আমার কেউ ডাকছে। হ্যাপি বার্থডে তারা তো আমি একবার টু ইউ দেখে আসি। ডিয়ার মাই স্মিতা। আচ্ছা, হ্যাপি দেখি। বার্থডে। মনের ভয়টা ভেঙে যাবে। আচ্ছা তোরা এখানে বস, কেকটা খেতে থাক, আমি আসছি। আয় হ্যাপি বার্থডে টু মি। চল বেবে। চল কেক কাট, সবাইকে দে। ওখানে কেউ আছে। এই কি হয়েছে? দিদি কি হয়েছে? কি রে দিদি কি হয়েছে তোর এমন কেন করছিস? ওখানে কেউ আছে, আমি দেখেছি। ওই ভেতরে। আরে কি বলছে? আমরা ছাড়া এখানে আর কি আছে? না রে, ও সত্যি বলছে। আমরা যখন পরে বাইরে গেছিলাম না, আমি বলেছিলাম না এখানে নিশ্চয়ই কিছু একটা খারাপ কিছু আছে। আরে ভাই, সত্যি এখানে এসে ভুল করছি। এর জন্য মনে হয় পাগলটা আমাদের এখানে আসার জন্য মনে হয় বারণ করছিল, রাস্তা আটকাচ্ছিল, আমরা বুঝিনি।
পায়ের আওয়াজ, ওটা শঙ্করের আওয়াজ। তোরা দাঁড়া, আমি দেখছি। তুই থাক, আমি আর চিকু যাচ্ছি। চল চিকু। শঙ্কর, 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 শঙ্কর এখানে? শঙ্কর, কি হলো? শঙ্কর, চল চিকু চল, এখান থেকে চল। শঙ্কর কোথায়? শঙ্কর আর আমাদের মধ্যে নেই, ওকে ওখানে কে যেন মেরে ফেলেছে। কি বলছো তুমি? চিকু তো আমার সঙ্গে এখনই আসছিল। চিকু কই? চিকু? শঙ্কর মানে বল। ওখানে, ওকে কে যেন মেরে ফেলেছে। আমরা কেউ আর বাঁচবো না। চল চল চল। চলো। তারপর চিকুর কি হলো? চিকু ফিরে এসেছিল? আমরা সবাই মিলে যাই, কিন্তু এই যে শঙ্কর, এই যে শঙ্কর, চিকু কই? চিকু, এই যে। না না, তোমরা আসবে না, তোমরা কেউ আসবে না। চল চল, সবাই এখান থেকে চল। চলো, ওঠ ওঠ ওঠ, চল চলো। কি হচ্ছে এসব? বাঁচবে না, আমার কিছুই ভালো লাগছে বাঁচবে না, কেউ বাঁচবে না। আমরা সবাই মরে যাব, সবাই মরে যাব, সবাইকে মেরে ফেলবে। ধরবে পুলিশ, কোনো না কোনো রাস্তা বের হবে আমাদের এখান থেকে বের হওয়ার জন্য। এটা কি রাজ? দেখো তো, এটা কি? নীল, তুই দেখ তো এটার মধ্যে কি আছে। কি আছে এটা? কি আছে এর মধ্যে? নীল, কি দেখছিস? কি আছে? কিছু তো বল। বলেছিলাম না? নীল, এখান থেকে বেরো। চল 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 চল। বলেছিলাম না? ছাড়, কি করছিস? এখান থেকে চল। সেই খাতার মধ্যে কি লেখা ছিল? আর কোনো রাস্তা পেয়েছিল? রাস্তা, রাস্তা তো পেয়েছিলাম, কিন্তু সেখানে বাঁচার কোনো উপায় ছিল না।
ক্ষতি করেছি? কি ক্ষতি করেছি আমরা? তোমার কি ক্ষতি করেছি? আমার ফ্রেন্ডদেরকে কেন মারলে তুমি? কে তুমি? সামনে আসো, কে তুমি? ॐ ह्रीं क्लीं चामुण्डाय स्वाहा 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 কিরে বল কই? বলের কথা পরে ছাড়, ওখানে এখনই বিনোদকে দেখলাম। বিনোদ কি বলি? এখনই বিনোদকে দেখি। হ্যাঁ, এই 2 দিন থেকে বাড়িতে নাই ও। হ্যাঁ, কি বলিস? তুই কি বলিস যে বিনোদ ওইখানে? সত্যি বলছি, এখনো মানে বিনোদকে দেখলাম। বিনোদকে বিনোদ তো বিনোদ না। ॐ ह्रीं क्लीं चामुण्डाय स्वाहा ॐ ह्रीं क्लीं चामुण्डाय स्वाहा বিনোদ, আমার ছেলে বিনোদ, বিনোদ, আমার ছেলে বিনোদ, আমার ছেলে বিনোদ। এটা আমার শেষ বলি। এই বলি দিয়ে হব আমি সর্বশক্তিমান, কেউ আমাকে হারাতে পারবে না। আর আর তোদের বলি দিয়ে হব আমি সর্বশক্তিমান। বর্ষা ফিরে এসেছিল, কিন্তু বর্ষার ভেতরে বর্ষা, 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 ওই তো বর্ষা। বর্ষা, বর্ষা, তুমি এখানে কি করছো? চলো ওখানে চলো। বর্ষা, 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 কি করছো? রাজ পড়ে যাবে তো। রাজ, বর্ষা এরকম করিস না। বর্ষা, বর্ষা, আহ, আহ, বর্ষা কি করলে? বর্ষা, বর্ষা। রাজ, তুমি তো আমাকে খুব ভালোবাসো না রাজ? তাহলে আমাকে একাই ছেড়ে তুমি কেন চলে যাচ্ছ? আমি এখানে একাই কি করে থাকবো রাজ? হ্যাঁ, তাহলে তো তোমাকে আমার সাথে এখানেই থাকতে হবে রাজ।
তাহলে তোমরা কিভাবে বেঁচে গেলে? অনেক চিন্তা ভাবনার পর সেই খাতার লেখা কথাগুলো মাথার মধ্যে কেমন জানি ঘুরছিল। হঠাৎ আমরা দেখতে পাই সেই তান্ত্রিকের বডিটা। সব বন্ধুরা মরে গেছে, আমাদের আর কেউ বেঁচে নেই। নীল, জানি না আমরা বাঁচবো কিনা, ভাবলাম কথাটা বলেই ফেলি। কি বলো? তোমাকে ভালোবাসি, এই কথাটা জানতে পেয়ে বাবা মা আমাকে নিয়ে চলে গেছিল। ভাবছিলাম হয়তো তোমার সাথে আর কোনোদিনও দেখাই হবে না, কিন্তু দেখো যখন তোমার পাওয়ার আশা হলো, আর বাঁচবো কিনা রাস্তা খুঁজে পাচ্ছি না। তাই আমার মনে অতটুকু কষ্ট নেই, কারণ আমি মরার সময় তোমাকে কাছে পাবো। আমি তোমাদের কিছু হতে দেবো না। আমরা বেঁচে বাড়ি ফিরবই, আমাদের ফিরতেই হবে। তাহলে শ্রুতি চলে যায়নি, ওকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টা আমিও তখনই জানতে পারি। নীল, নীল এখান থেকে বেরো, নীল এখান থেকে বেরো, চল এখান থেকে, চল। ওটা লেখা অনুসারে আমাদেরকে বাঁচতে হলে এই লাশটাকে জানাতে হবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আগুন, আগুন। তাড়াতাড়ি কর। মাচিস, মাচিস। দিদি কি করছিস?
শ্রুতি 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 স্মিতা 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 ওঠ ওঠ আপনি বর্তমান সমাজকে কি মেসেজ দিতে চান? বর্তমান জেনারেশনকে তো এতটুকুই বলবো, সেখানে বাড়ির গার্জেন সিনিয়ররা যেতে বারণ করছে সেখানে না যাওয়াটাই ঠিক। কারণ হয়তো সেখানে আনন্দের থেকে দুবিধাটাই বেশি লাগে। সময় কখন বদলে যায় কিছু বলা সম্ভব হয় না। ঠিক আছে নীলবাবু, আপনার মেসেজটা ঠিক আছে, আমি চেষ্টা করবো কি সমাজে পৌঁছে যাও। তাহলে আসছি, নমস্কার। Thank you.